হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এক ঝলকে অন্তর্বর্তী বাজেট 2019 আজ 1 ফেব্রুয়ারি শুক্রবার 2019-এর অন্তর্বর্তী বাজেটে পেশ করা বিশেষ 15টি ঘোষণা, 15টি সুখবর একসঙ্গে এক ঝলকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। এর মধ্যে থেকে একটাও খবর মিস করবেন না, নইলে হতে পারে আপনি যেই খবরটি মিস করে যাবেন সেই খবরটি হয়তো আপনার জন্য গুরুত্বপূর্ণ বা লাভজনক। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আমি প্রত্যেকবারেরই মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেইটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে শুক্রবার লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন পীযূষ গোয়েল। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই বাজেটের বিশেষ ঘোষণা। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে 5 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত, অর্থাৎ এবার থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় করাতে করের ছাড়ের সুবিধা থাকছে। যাদের আয় 6,50,000 টাকা পর্যন্ত তাদেরও কোনো আয়কর দিতে হবে না, যদি তারা 80C আওতাভুক্ত বিভিন্ন প্রকল্প যেমন প্রভিডেন্ট ফান্ড, বিমা ও মেডিক্লেম ইত্যাদি জায়গায় বিনিয়োগ করেন। তারপরে দেখুন বলছে স্ট্যান্ডার্ড ডিডাকশন 40,000 টাকা থেকে বেড়ে হলো 50,000 টাকা। চতুর্থ যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে দেখুন বলছে প্রত্যক্ষ কর প্রস্তাবের ফলে 3 কোটি করদাতার মোট 23,000 কোটি টাকা সাশ্রয় হবে। তারপরের আপডেটে বলছে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় প্রায় 12 কোটি ছোট ও প্রান্তিক কৃষকদের বার্ষিক 6,000 টাকা আয় সুনিশ্চিত করা হবে। এর জন্য 2019-2020 অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 75,000 কোটি টাকা। তারপরেই পীযূষ গোয়েল ঘোষণা করেছেন ব্যাংক ও ডাকঘরে রাখা সঞ্চয়ের উপর প্রাপ্ত সুদে ধার্য হওয়া টিডিএস এর ছাড়ের ঊর্ধ্বসীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 40,000 টাকা করা হলো। বাড়ি ভাড়ার ওপর ছাড়ে ঊর্ধ্বসীমা 1,80,000 টাকা থেকে বাড়িয়ে 2,40,000 টাকা করা হয়েছে। অসংগঠিত ক্ষেত্রে নিযুক্ত প্রায় 10 কোটি কর্মী মাসিক 3,000 টাকা পেনশন পেতে পারেন। এর জন্য প্রতি মাসে 55 থেকে 100 টাকা করে বিনিয়োগ করতে হবে তাদের। প্রতিরক্ষা খাতে বরাদ্দ প্রথমবার 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। উত্তর পূর্ব খাতে বরাদ্দ 21% বৃদ্ধি হয়ে দাঁড়ালো 58,166 কোটি টাকা। আগামী অর্থবর্ষে রেলের জন্য 64,587 কোটি টাকা মূলধন বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ ফ্রেন্ডস বুঝতে পারলেন, রেলের জন্য আবারও 64,587 কোটি টাকা মূলধন বরাদ্দ করা হয়েছে। দেশের প্রায় 1.5 কোটি মৎস্যজীবীর কল্যাণে পৃথক মৎস্য দপ্তর শুরু করার ভাবনা কেন্দ্রের চলছে। তারপরে যে আপডেটটি বেরিয়ে এসেছে সেখানে দেখুন বলছে মহাত্মা গান্ধী গ্রামীণ স্বরোজগার যোজনায় 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পীযূষ জানান ভারতের লক্ষ্য পরের 5 বছরে 5 লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতি এবং আগামী 8 বছরে 10 লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করা। তো ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের অর্থাৎ 1 ফেব্রুয়ারি দিয়ে পেশ করা 15টি গুরুত্বপূর্ণ বিশেষ ঘোষণা। এর মধ্যে থেকে আপনাকে কোন খবরটি ভালো লাগলো বা এর মধ্যে থেকে কোন নিউজটির ফলে আপনি লাভবান হবেন বলে মনে করেন অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশন এতটুকুই। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই নিউজগুলো আপনাদের কাছে উপস্থাপন করা। যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে সমস্ত দেশবাসীর কাছে শেয়ার করবেন জনস্বার্থে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।